तस्तिहो वा एतद् अहमिति ममिदमिति भूतद्रोहेण केवलं सा कुटुम्बम् एवानुदिनं प्रपुष्णाति सतदिह विहाय स्वयमेव तादाशुभेन रौरवे निप्योतितो। सर्ववेदांत सार पुराण चक्रवर्ती इति चंश कलापुष कृष्णस्थ भगवान स्वयं श्री सच्चिदानंद विग्रह श्री गोविंदर बांगमय मूर्ति श्री श्रीमद् भागवते पंचम षष्ठ स्कंदे प्रथम अध्याय। এই নরকের অস্তিত্ব, নরকের প্রয়োজন এবং নরকের সংখ্যা কত এ বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত গুরুদেব সুখদেব গোস্বামী পদের কাছে। সেটি গতকাল আমরা অন্ধ তামিশ্র নরক কারা যায় এবং সেই প্রসঙ্গে দ্বারকাধীশ শ্রী গোবিন্দ তিনিও এই নরক গমনের প্রসঙ্গ যে যথার্থ সেটি শ্রীমুখেই তিনি অভিব্যক্ত করেছেন। এরপরে সুখমণি বলছেন, মহারাজ তোমার কাছে বলেছিলাম মুখ্য 28টি নরক, তার মধ্যে আমি 3টির কথা বলেছি। এবার সংক্ষেপে বাকি নরকের বর্ণনা তোমাকে দিচ্ছি। শুধু এই 28টি নরকও নয়, আরো কিছু রয়েছে অদ্ভুত অদ্ভুত নরক কুণ্ড। এবং এই নরক ভোগের পরে যেমন আমাদের জড়জগতে দেখা যায় অপরাধের জন্য কারাগারের জেল খাটে, এতদিন তার মেয়াদ ছিল, জেল শেষ হয়ে গেলে সে মুক্ত হয়ে যায়, তখনই সে স্বাভাবিক স্বচ্ছ জীবন যাপন করে। যে অপরাধের জন্য তার এই কারাবাস হয়েছিল সেটি তার উপরে আর কার্যকরী হয়নি। কিন্তু সুখমণি বলছেন, মহারাজ নরক কিন্তু ওইখানে শেষ হয়নি। তোমাকে আমি পরে বলছি যে নরক ভোগ করার পরে পাপ কর্মের গুরুত্ব অনুসারে যখন সে ভারতবর্ষে আবার জন্মগ্রহণ করে তখনও ওই পূর্ব পাপের নরক ভোগ অন্তেও কোনো কোনো যেটি খুব গুরুত্বপূর্ণ পাপ সেটি আবার জন্মগ্রহণের পরেও তার কর্মফল ভোগ করতে হয়। এই নিয়ে বাস্তব দৃষ্টান্ত রয়েছে, আমি তোমাকে সংক্ষেপে সবই বলবো। তা এই তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব এবং মহারৌরব নরক সম্পর্কে বলা হচ্ছে যে যারা নিজ দেহ পালনের জন্য পরদ্রোহ করে তারা মহারৌরব নরকে যেতে হয়। সেখানে রুরু নামক ভয়ঙ্কর বিষধর কীট রয়েছে, তারা নিরন্তর দংশন করতে থাকে। একটা নরক হচ্ছে কুম্ভীপাক, সেখানে যারা মৎস্য মাংসাদি রন্ধন করে ভোজন করে নিজের জিহ্বা তৃপ্তির জন্য এবং দেহ রক্ষার দোহাই দিয়ে, তাদের এই যে অজস্র সারা জীবনে যত জীব হত্যা হলো, কেউ প্রশ্ন করবেন, কেউ যদি নিজে হত্যা না করে, মৎস্য ব্যবসায়ীরা মাছ ধরেছে বিক্রি করছে, কেউ কিনে নিয়ে এসে যদি ভোজন করে না, শাস্ত্র বলছে যে হত্যা করা প্রাণী হত্যা করলে যে পাপ, হত্যার অনুমোদন করলে সেই পাপ, সহযোগিতা করলে সেই পাপ, দর্শন করলে সেই পাপ, এবং সেই প্রাণীকে যারা ভোগ করে প্রত্যেকের পাপের পরিমাণ একই কর্মফল ভোগ করতে হয় তাদেরকে।
এই জন্য সেই কর্মফলের দণ্ডটা কি না, আমরা যেমন মৎস্য মাংসাদি রন্ধনের প্রাক্কালে যেমন তেলে ভাজা হয়, তা সেইখানে কুম্ভীপাক নরকে এই জীব হত্যাকারী জীবকে এইভাবে জ্যান্ত সব সময়ে রান্না করা হয়, চিৎকার করছে। এই জন্য নরক মানেই হচ্ছে সেখানে কান পাতা যায় না, অজস্র আর্তনাদ সেই স্থানটিকে একেবারে মুখরিত করে রেখেছে। কালসূত্র নরক, যারা পিতা মাতা ব্রাহ্মণ বৈষ্ণব সাধু এবং বেদের বিরোধিতা করে, তাদেরকে কালসূত্র নরকে গিয়ে নরকভোগ করতে হয়। সেখানে প্রচণ্ড উত্তাপের মধ্যে তাকে প্রতপ্ত করা হয়, প্রাণ যায় না, অথচ সে শাস্তি ভোগ করতে থাকে। অশীপত্র বন একটি নরক, যারা সনাতন ধর্মাবলম্বী জন্মসূত্রে কর্মসূত্রে এই বেদবিহিত সনাতন ধর্ম পরিত্যাগ পূর্বক যারা অর্থলোভে বা অন্যান্য স্বার্থের দোহাই দিয়ে ধর্মান্তরিত হয়, তারা নিজেরাই জানে না যে তাদের কতখানি পাপ হলো। সেই পাপের কর্মফল অনুসারে এই অশীপত্র বনে গিয়ে তাদেরকে নিরন্তর তাড়না করা হয়। আর তার দুদিকে ধারওয়ালা বিষাক্ত তরোয়ালের মতো বিশাল বন, সেই সমস্ত বৃক্ষে ভরা, আর তার মধ্যে তাদেরকে তাড়না করতেই থাকা হয়। তারপরে শুকরমুখ, যারা যে সমস্ত রাজা বা ধনী বা সামর্থ্যবান ব্যক্তি নিরপরাধ কর্মচারীকে যে কোনো একটি ছুতো ধরে তাকে দণ্ডবিধান করে, তাদেরকে শুকরমুখ নরকে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। সেখানে কীরকম যন্ত্রণা দেওয়া হয় না, যেমন যন্ত্রের মধ্যে ইক্ষুদণ্ডকে পেষণ করে রস নিষ্কাশন করা হয়, সেই রকম তাদেরকে পীড়ন করা হয়। অন্ধকূপ নরক, যারা ছারপোকা মশা মাছি ডাঁশ ইত্যাদি হত্যা করে, তাদেরকে সেখানে শাস্তি পেতে হয়। কৃমি ভোজন নরক, যারা পঞ্চযজ্ঞ করে না, ভূত ঋণ নির্লীজ আমাদের পঞ্চ ঋণ আছে, এই পঞ্চ ঋণ শোধের জন্য হচ্ছে ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নির্যজ্ঞ, ভূতযজ্ঞ। অর্থাৎ প্রকৃতি যে আমাদের সহযোগিতা করছে, বৃষ্টির সময় বৃষ্টি, রোদের সময় রোদ, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, বর্ষার সময় বর্ষা, যখন যখন আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রয়োজন সেটি ভগবান দিচ্ছেন। তাহলে তার জন্য তো আমাদের ঋণ হচ্ছে। এই ঋণটি হচ্ছে 5 প্রকার, সেই ঋণ আমাদের শোধ করা কর্তব্য। পিতামাতা জন্ম দিয়েছে, এই জন্য পিতামাতার কাছে ঋণ। পরোক্ষে প্রত্যক্ষে প্রত্যেকটা জীব আমাদের কল্যাণ সাধন করে চলেছে, কাজে প্রত্যেকটা প্রাণীর প্রতি আমাদের কর্তব্য রয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে আমরা ঋণী। তারপরে ঋষিগণ শাস্ত্র প্রণয়ন করলেন আমাদের জন্য। কেন না, সংসার কি তত্ত্ব, এই সংসার তত্ত্ব, জীবনের উদ্দেশ্য কি ইত্যাদি মানুষ জানতে পারবে, এবং কোন কর্মের দ্বারা সুখ, কোন কর্মের দ্বারা দুঃখ, কোন কর্মের দ্বারা পাপ, কোন কর্মের দ্বারা পুণ্য, বিচার বোধ লাভ করে তবে নিজের বিবেককে জাগ্রত করে মানুষ সৎপথে চলবে। এই জন্য সমস্ত ঋষিগণ শাস্ত্র প্রণয়ন করলেন। কিন্তু আমরা শাস্ত্র ঘরেও রাখি না, পাতা উল্টাই না, চর্চা করি না। এটা ঋষিদের কাছে ঋণ থেকে যায়। এই সমস্ত ঋণ কলিযুগে কিভাবে শোধ করা যায় না, একমাত্র কৃষ্ণ সেবা, নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা। তো যারা এই 3টি না করবে তাদেরকে কৃমি ভোজন নরকে পাঠানো হয়। সংদংশ নরক,
যারা চুরি করে তাদেরকে নরকে গিয়ে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়। তপ্তশূর্মী যারা চরিত্রভ্রষ্ট হয়, নারী এবং পুরুষ, তাদেরকে এখানে গিয়ে শাস্তি পেতে হয়। বজ্রকণ্টক শালমলি বড় নিকৃষ্ট জঘন্য পাপ। এরকমও ঘটে, না হলে শাস্ত্র লিখতেন না যে মানুষ হয়ে পশুর সঙ্গে সহবাসাদি করে। এত নিকৃষ্ট মানসিকতা মানুষের মধ্যে দেখা যায়। এটা ভয়ঙ্কর পাপ। এই পাপের জন্য তাকে বজ্রকণ্টক শালমলি নরকে পাঠানো হয়, বৈতরণী নরক। যারা রাজা বা রাজপুরুষ শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেও ধর্মের মর্যাদা লঙ্ঘন করে, তাদেরকে বৈতরণী নরকে যেতে হয়। পুদ নরক, সদাচারবিহীন ভাবে জীবনযাপন করে যারা, তাদেরকে সেখানে যেতে হয়। প্রাণরোধ, যে সমস্ত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কুকুর গর্ধব পালন করে, নিষিদ্ধ পশু হত্যা করে, তাদেরকে প্রাণরোধ নামক নরকে যেতে হয়। বিশেষণ নরক, যে সমস্ত ব্যক্তি অহংকার পূর্বক যজ্ঞে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে যারা পশু হত্যা করে, তাদেরকে বিশেষণ নরকে যেতে হয়। এইভাবে যারা মিথ্যা সাক্ষী দেয়, তাদেরকে অবিচি নরকে যেতে হয়। খার ধর্ম নরক, রক্ষগণ যারা নরবলি দেয়, তাদেরকে রক্ষগণ ভোজন নরকে যেতে হয় এবং নরমাংস তাদেরকে ভোগ করানো হয়। ষোলব্রত, যারা বিনা কারণে নিরীহ প্রাণীর উপরে শূলবিদ্ধ করে, তাদেরকে নরকে যেতে হয়। দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, যে সমস্ত প্রাণীকে শ্বাসরোধ করে মেরে ফেলে বা কোনো মানুষকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেললো, তার জন্য যে পাপ, সেটি হচ্ছে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে তাকে যে নরক ভোগ করতে হয়, তার নাম হচ্ছে অবট নিরোধন নরক। অতিথির প্রতি যারা দুর্ব্যবহার করে, ক্রুদ্ধ হয়, অপমান করে, তাদেরকে পর্যাবর্তন নরকে যেতে হয়। সূচিমুখ, যারা অর্থ পিচাস, নিজেও খায় না, আত্মীয় স্বজনকেও ভোগ করায় না, যক্ষের মতো যারা কেবল ধন সঞ্চয় করে চলেছে, তাদেরকে সূচিমুখ নরকে গিয়ে সে কর্মফল ভোগ করতে হয়। যমদূতরা সুতো দিয়ে তার শরীরটা অনর্গল সেলাই করতেই থাকে। এই হচ্ছে মুখ্য 28টি নরক মহারাজ। এরপরে শোনো, আরো 86টি কুণ্ড রয়েছে, নরক কুণ্ড বলা হয় তাদেরকে। বন্দি কুণ্ড, যারা কুকথায় বন্ধুদের হৃদয় বিদ্ধ করে, তাদের নরকে যেতে হয়। খার কুণ্ড, যারা নিষিদ্ধ দিনে খার সংযোজন করে, অর্থাৎ বিশেষ বিশেষ ব্রতের দিনে সার সোডা এগুলো আমাদের ব্যবহার নিষিদ্ধ, শাস্ত্র বলে দিয়েছে। কিন্তু ওগুলো করলে কি হবে, ও লিখে দেওয়া আছে, মানি না, ব্যবহার করলাম, তাদেরকে খার কুণ্ডে গিয়ে দণ্ড পেতে হয়। তারপরে রয়েছে তপ্তকুণ্ড, যারা সমাগত সাধু বৈষ্ণব ব্রাহ্মণ অতিথিকে ভোজন করায় না, তাদেরকে তপ্তকুণ্ডে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। বিটকুণ্ড, যারা ব্রাহ্মণের সম্পত্তি হরণ করে। মূত্রকুণ্ড, যারা পরের জমিকে দখল করে নিয়ে সেখানে জলাশয় নির্মাণ করে আবার জনসাধারণের জন্য উৎসর্গ করে, এরকমও হয়, তাদেরকে মূত্রকুণ্ডে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। গড়কুণ্ড, যারা পিতামাতার সেবা করে না, তাদেরকে গড়কুণ্ড নরকে কর্মফল ভোগ করতে হয়। শ্লেষাকুণ্ড, যারা উপস্থিত সবাইকে বন্টন না করে মিষ্টান্ন ভোজন করে। অতিথি থেকে যারা বিরক্ত হয়, তাদেরকে দূষিকা কুণ্ড আছে। বসা কুণ্ড, ব্রাহ্মণকে দান করা দ্রব্য আবার অন্যকে দান করে। শুক্রকুণ্ড, পরস্ত্রীগামী পুরুষ ও পরপুরুষগামী স্ত্রী এই কুণ্ডে গিয়ে তারা নরক ভোগ করে।
আসে অশ্রী কুণ্ড, গুরুজনকে তাড়নাকারী এবং রক্তপাতকারী, তারা এই কুণ্ডে গিয়ে দণ্ডভোগ করে। অশ্রুকুণ্ড, যিনি হরিভক্তগণকে দেখে উপহাস করে যারা, তাদেরকে অশ্রু কুণ্ড নামক নরক কুণ্ডে গিয়ে অশেষ যাতনা ভোগ করতে হয়। গাত্রলোম কুণ্ড, যারা সর্বদা অশুদ্ধ চিত্ত এবং খল স্বভাব হয়। তারপরে কর্ণবিদ কুণ্ড, যারা কালা বোবা মানুষকে তাচ্ছিল্য করে উপহাস করে, তাদেরকে এই কুণ্ডে গিয়ে নরক ভোগ করতে হয়। মৎস্য কুণ্ড, যারা ভোজনার্থ প্রাণী হিংসা করে। মাংস কুণ্ড, অর্থলোভে যারা কন্যা বিক্রয় করে, নিজের কন্যাকে বিক্রয় করছে টাকা পয়সার লোভে, তাদেরকে মাংস কুণ্ডে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। নখকুণ্ড, লোমকুণ্ড আছে যারা শ্রাদ্ধ এবং উপবাসাদিতে সংযম ত্যাগী, অর্থাৎ উপবাস আজকে জানাশোনা আছে কিন্তু করি না, এদেরকে এই সমস্ত কুণ্ডে কর্মফল ভোগ করতে হয়। কেশ কুণ্ড, যারা মৃন্ময় শিবলিঙ্গে কেশাদি নির্মাণ করে, তাদেরকে কর্মফল ভোগ করবার জন্য এই কুণ্ডে যেতে হয়। অস্থি কুণ্ড, যারা বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করেন না, তাদেরকে অস্থি কুণ্ড নরকে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। তাম্রকুণ্ড, যারা পূর্ণ গর্ভবতী রমণীতে উপগত হয়, তাদেরকে তাম্রকুণ্ডে যেতে হয়। লৌহকুণ্ড, যারা ঋতুমতী রমণী কর্তৃক পাচিত রান্না করা অন্ন ব্যঞ্জনাদি ভোজন করে, এই অপরাধের জন্য তাদেরকে লৌহকুণ্ডে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। তীক্ষ্ণ কণ্ঠকুণ্ড, যে নারী স্বামীকে অযথা কটু বাক্য প্রয়োগ করে উত্ত্যক্ত করে, তাদেরকে নরকে যেতে হয়। বিষকুণ্ড, যে বিষ প্রয়োগে কোনো প্রাণীকে হত্যা করেছে, তাকে বিষকুণ্ডে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। ঘর্মকুণ্ড, ঘর্মাত্ম কলেবারে গাটা ঘেমে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে ওই হাতে ফুল ধরলাম, তুলসী ধরলাম, ঠাকুর সেবা করছি, এটা অপরাধ হয়ে যায়, পাপ হয়, তাকে ঘর্মকুণ্ডে গিয়ে সে কর্মফল ভোগ করতে হয়। তপ্তসুরা কুণ্ড, যারা শূদ্রান্নভোজী। প্রতপ্ত তৈলকুণ্ড, যারা দণ্ড দিয়ে, লাঠি দিয়ে হোক, লোহার রড দিয়ে হোক, যারা বৃষ অর্থাৎ ষাঁড়কে হত্যা করে। কৃন্তকুণ্ড, যারা বরিশাদি লোহার দ্বারা জীব হত্যা করে। এইভাবে কৃমিকুণ্ড, পূজকুণ্ড, সর্পকুণ্ড। সর্পকুণ্ডে কারা যায় না, কৃষ্ণের পদচিহ্নযুক্ত সর্পকে হত্যা করে। যে সমস্ত সাপের মাথায় শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, সেই চরণ চিহ্ন দেখেও যে সাপকে হত্যা করবে, তাকে কর্মফল ভোগ করবার জন্য সর্পকুণ্ডে যেতে হবে। এছাড়া মশকুণ্ড, দংশকুণ্ড, যারা পশু হত্যার বিধান দেয়। গরলকুণ্ড, যারা মৌমাছিকে হত্যা করে মধু সংগ্রহ করে, তাদেরকে গরলকুণ্ডে যেতে হয়। বজ্রকুণ্ড, অদণ্ডনীয়কে, যে দণ্ডযোগ্য নয়, তাকে বলপূর্বক দণ্ড দিলে এই নরকে যেতে হয়। বিশ্রীকুণ্ড, অর্থলোভে প্রজাগণকে যে দণ্ড দেয়। স্বরকুণ্ড, যে ব্রাহ্মণ অস্ত্র ব্যবহার করে, তাকে স্বরকুণ্ডে যেতে হয়। শূলকুণ্ড, যে ব্রাহ্মণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে না, তাকে শূলকুণ্ডে যেতে হয়। খড়গকুণ্ড, শ্রী হরিভক্তিবিহীন ব্রাহ্মণ কিন্তু তিনি গোবিন্দ ভোজন করেন না, এটাও একটা পাপ। এই পাপের কর্মফল ভোগ করতে খড়গকুণ্ডে গিয়ে অশেষ যাতনা ভোগ করতে হয়। গোলকুণ্ড, যারা অল্প দোষে কারাদণ্ড দেয়। নক্রকুণ্ড, কোনো কুমির কোনো কারণে জল থেকে উঠেছে, এইবার আমি তাকে হত্যা করলাম, তখন তাকে নক্রকুণ্ড নামক নরকে গিয়ে কর্মফল ভোগ করতে হয়। কাককুণ্ড, সুখমণি বলছেন মহারাজ, এই দেখো, এই একটা নরক। এই নরকে কারা যায় না, লোলুপ দৃষ্টিতে, মানে কামাতুর হয়ে পরস্ত্রী বক্ষ, নিতম্ব এবং মুখ যারা দর্শন করে, তাকে থাকে,
তাদের একটা ভয়ঙ্কর পাপ হয়। এই পাপের কর্মফল অনুসারে তাদেরকে কাক কুণ্ডে যেতে হয়। স্বর্ণ অপহরণ করলে তাকে সঞ্চান কুণ্ডে যেতে হয়। বাজকুণ্ড তাম্রলোক অপহরণকারী, বজ্রকুণ্ডে দেবতার বিগ্রহের যারা দ্রব্য অপহরণ করে। এইভাবে তপ্ত পাষাণ কুণ্ড, তীক্ষ্ণ পাষাণ কুণ্ড, লালা কুণ্ড, মশিকুণ্ড, চূর্ণকুণ্ড, চক্রকুণ্ড, বক্রকুণ্ড, পূর্বকুণ্ড। হরি শয়নকালে পূর্ব মাংস ভোজন করে, অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, এই 4টি মাসের মধ্যে যারা কচ্ছপের মাংস ভোজন করবে তাদেরকে কুর্মকুণ্ডে গিয়ে নরকে অসীম যাতনা ভোগ করতে হয়। জ্বালাকুণ্ড, যারা দেবতা এবং ব্রাহ্মণের ধৃত অপহরণ করে। তারপরে ভস্যকুণ্ড, যারা ব্রাহ্মণ এবং দেবতার তৈল অপহরণ করে। এছাড়া দগ্ধকুণ্ড, তপ্তসূর্মী কুণ্ড, অশীপত্র কুণ্ড, ক্ষুরধার কুণ্ড, সূচিমুখ কুণ্ড, গোধামুখ কুণ্ড, যারা ঘর দুয়ার ভেঙে গরু ছাগল হরণ করে। নক্রমুখ কুণ্ড, সামান্য দ্রব্য অপহরণকারী। গজদংশ কুণ্ড, যারা হস্তি অশ্ব ইত্যাদি হরণ করে। গোমুখ কুণ্ড, এই একটা নরক, সেখানে কারা যায় না, গবাদি পশু জলপান করছে তাদেরকে জলপান করতে দেয় না, বাধা দেয়, তাদেরকে এই নরকে যেতে হয়। কুম্ভীপাক কুণ্ড, যারা গো, স্ত্রী, ভিক্ষু অর্থাৎ সাধু সন্ন্যাসী, ভ্রণ হত্যা করে। কালসূত্র কুণ্ড, ব্রাহ্মণের অনিষ্ট তাদৃশ গুরুতর পাপকারী। তারপরে আছে অবটদ কুণ্ড, অরুন্তুদ কুণ্ড, পারস্যভোজ কুণ্ড, পাপবিষ্ট কুণ্ড, শূলপত কুণ্ড, প্রকম্পন কুণ্ড, অকারণ ব্রাহ্মণকে ভীতি প্রদর্শন করে যারা। উল্কামুখ কুণ্ড, স্বামীর প্রতি কুটুবাসিনী। অকুপ কুণ্ড, শূদ্রভোগ্যা ব্রাহ্মণী। বেধন কুণ্ড, যারা 12 বনিতা। দন্ত তারণ কুণ্ড, জালবন্ধ কুণ্ড, যারা মহাবেশ্যা। দেহ চূর্ণ কুণ্ড, স্বামী ব্যতীত 1 পুরুষ কামিনী। দলন কুণ্ড, স্বামী ব্যতীত 3 পুরুষ কামিনী রমণী, তাদেরকেই নরকে যেতে হয়। শোষণ কুণ্ড, স্বামী ব্যতীত অন্য 2 পুরুষ কামিনী। কশকুণ্ড, সবর্ণা পরপত্নী কামিনী, তাদেরকে কুণ্ডে যেতে হয়। সর্পকুণ্ড, ব্রাহ্মণী গমনকারী ক্ষত্রিয় ও বৈশ্য। জ্বালামুখ কুণ্ড, চিহ্ন কুণ্ড, তারপরে ধূমান্ধ কুণ্ড, নাগবেষ্টন কুণ্ড। এই 86টি কুণ্ড আছে নরকে। এগুলো স্বতন্ত্রভাবে ওই পাপকারীকে যম বিচার করে তদনুরূপ দণ্ড দেন। এবার প্রশ্ন করছেন পরীক্ষিত যে গুরুদেব, এইবার যার যতকাল দণ্ডভোগ পাওনা ছিল, নরকে যখন সেই দণ্ডভোগটা হয়ে যায় তারপরে কি হয় সেই জীবের? তখন সুকমণি বলেন, মহারাজ শোনো, নরকাদ প্রতি মুক্তস্তু পাপ জনিষু জায়তে পতিতাদ প্রতি গির্জাথ খরজনিং ব্রজেতে বুধ। এই নরক ভোগ করার পরে যে জন্মটা, সেটা নির্ভর করে পাপের ওজনের উপরে। যেগুলো অতি হালকা সামান্য পাপ, সেই পাপে নরক ভোগ করার পরে তারা এসে অল্প বুদ্ধি সম্পন্ন মানবগুলি জন্মগ্রহণ করে। কিন্তু যারা অতি পাপী মহাপাতকী, তারা তো দীর্ঘদিন খুব যাতনাময় নরক ভোগ করার পরেও তাদের কর্মফল ভোগের বিচারটা শেষ হয় না। তারা আবার জন্মগ্রহণ করে, কিন্তু নিকৃষ্ট জুলিতে জন্মগ্রহণ করে। কেমন শোনো না, নরকাত প্রতি মুক্তস্তু পাপজনিষ জায়তে, নরক থেকে মুক্ত হওয়ার পরেও তাদেরকে পাপজনিতে যেতে হয়। কেমন? পতিতার প্রতি গির্জাত খরজনিং ব্রজের বুধ,
অর্থাৎ পতিত ব্যক্তির নিকট থেকে যে দান গ্রহণ করে তার জন্য তার অশেষ নরকভোগ হয়। নরকভোগ হয়ে যাওয়ার পরে সে যখন এই ভারতবর্ষে আবার জন্মগ্রহণের ভাগ্য লাভ করে তখন তার জন্ম হয় কোথায়? খরজনীন। খর শব্দ হচ্ছে গাধা। তেমনি যারা শিক্ষক অধ্যাপকের প্রতি অপ্রিয় আচরণ করে বা তাদের যুবতী পত্নী থাকলে তার প্রতি আসক্তি পোষণ করে, তাদের নরক মুক্তির পরে কুকুর হয়ে জন্মাতে হয়। দীর্ঘকাল কুকুর হয়ে আবার সেই প্রায়শ্চিত্ত চলে। যারা মিত্র সদা হিতাকাঙ্ক্ষী ব্যক্তিকে অপমান করে তারা নরকে গিয়ে অশেষ নরক ভোগ করে। করার পরে যখন মুক্ত হয় তখনও কিছুটা বাকি থাকে, সেটা ভোগ করতে হয়। সেটা কি না, তারা গর্ধব হয়ে জন্মগ্রহণ করে। যারা পিতামাতাকে পীড়া দেয়, নরক মুক্তির পরে তাদেরকে কচ্ছপ যোনিতে জন্মগ্রহণ করতে হয়। আবার একজনের অন্নে পালিত আর আরেকজনকে সেবা করছে, তার মনোরক্ষার জন্য ব্যস্ত হয়ে আছে। এটা তো ভয়ঙ্কর পাপ মহারাজ। এই পাপের জন্য তাকে নির্দিষ্ট নরক ভোগ করতে হয়। ভোগ করার পরে যখন সে নরক ভোগ থেকে মুক্ত হয়ে যায় তখনও তার কর্মফল একটু বাকি হয় থাকে, সেটা জন্মের দ্বারা খণ্ডন হয়। কোন কুলে না, বানর কুলে জন্মগ্রহণ করতে হয়। দীর্ঘদিন বানর হয়ে ওই জন্মটা অতিবাহিত করার পরে আবার সে ভজনযোগ্য মানবদেহ প্রাপ্ত হয়। এইভাবে পরের গচ্ছিত ধন যারা আত্মসাৎ করে তারা কৃমিজনিতে যায়, বিশ্বাসঘাতকতা করলে মৎস্যজনিতে যায়, জব ধান শস্যাদি চুরি করলে পরের জন্মে নরক ভোগ করার পরেতে আবার ইঁদুর হয়ে তাদের কর্মফল ভোগ করতে হয়। গুরুপত্নীকে যদি কেউ গমন করে শুকুরজনিতে যেতে হয়। ভগবান ব্রাহ্মণ সাধু অতিথিকে না দিয়ে যারা অন্ন ভোজন করে তাদেরকে তো অশেষ বিশেষ নরক ভোগ করতে হয়। তারপরে তারা কাকজনিতে জন্মগ্রহণ করে। এইভাবে দীর্ঘায়ু হয়ে কাক হয়ে কর্মফল ভোগ করার পরই তখন আবার ভজনযোগ্য মানবদেহ হয়। অন্ন চুরি করলে বিড়ালজনিতে যেতে হয়, আর গন্ধদ্রব্য চুরি করলে এই চর্য অপরাধের জন্য নরকে গিয়ে ভোগ করতে হয় অশেষ নরক। তারপরে আবার ছুচুন্দর হয়ে জন্মগ্রহণ করতে হয়, অর্থাৎ যেগুলো চিকে বলে আমরা, দুর্গন্ধ। এরা বুঝতে হবে যে নরক ভোগ করে এই জীবগুলো এসে জন্মগ্রহণ করছে কারা না, যারা গন্ধদ্রব্যাদি চুরি করেছে। জিজ্ঞাসা করছেন মহারাজ পরীক্ষিত, গুরুদেব এই যে ব্যবস্থা নরক মুক্তির পরেও আবার কদর্য জনিতে জন্মগ্রহণ করে তাদের এই কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে, এটা কি যথার্থই? তখন শুকমুনি বলেন, হ্যাঁ মহারাজ, গর্গ সংহিতাতে এই নিয়ে একটা দৃষ্টান্ত রয়েছে, সেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। সেটা হচ্ছে বিজয় মিশ্র নামক এক ভয়ঙ্কর দরিদ্র ব্রাহ্মণ। এইবার তার অর্থে প্রচুর প্রয়োজন পড়ল। তদানীন্তনকালে মথুরায় এইভাবে অনেক বহু ধনী শেঠ ছিল। তারা সুদের বিনিময়ে হোক আর বিনা সুদেই হোক, যারা বন্ধক রেখে বা এমনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে অর্থবিত্ত নিতে আসতো তারা দিত। তাদের কাছ থেকে অর্থবিত্ত নিয়ে গিয়ে মানুষ সমস্ত কর্মাদি করার পরে যখন সুযোগ হতো আবার সে অর্থ তারা শোধ করে দিত। যেগুলো সুদের সহ সেগুলো সুদ সহ শোধ করত, আর বিনা সুদের হলে বিনা সুদে শোধ করে দিত। তার সেই দরিদ্র ব্রাহ্মণ সে তখন মথুরায় এলো। এসে কোনো শেঠজিকে
সমস্ত বিবরণ বলে তার আত্মপরিচয় দিয়ে ব্রাহ্মণ তো, তখন শেঠজি তাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ প্রদান করলেন। এইবার সে সেই অর্থটা নিয়ে নিজের দেশে যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে। তা মথুরা থেকে তার দেশের দিকে যেতে হয় অনেকটা পথ, সারাদিন হাঁটতে হবে। তা মথুরা থেকে পশ্চিম দিকে চলতে চলতে দৈবক্রমে গোবর্ধনের এলাকা পেরিয়ে যাচ্ছে। তো যখন গোবর্ধনের এলাকা পার হয়ে যাচ্ছে তখন রাস্তার মধ্যে একটা প্রস্তর খণ্ড দেখছে, খুব সুন্দর। এটা পাহাড় না পাহাড় তো জানে না গোবর্ধন পর্বতের মহিমা। তাহলে এটা যখন পাহাড়, তা এই পাথরের টুকরো তো পড়ে থাকবেই। পাথরের টুকরোটাকে কুড়িয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে ব্রাহ্মণ যাচ্ছে। যেতে 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 সন্ধ্যা হয় হয় এই রকম। আর এক ভয়ঙ্কর ক্ষুধার্ত রাক্ষস একেবারে মানুষের গন্ধ পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে, গভীর বন থেকে বেরিয়ে পড়ে তাকে তাড়া করেছে। সে দেখছে তো রাক্ষস, ক্ষুধার্ত রাক্ষস, আজ আমার আর নিষ্কৃতি নেই। যত তার শক্তি বাঁচবার জন্য কে না চেষ্টা করে, প্রাণপণে ছুটছে ছুটছে ছুটছে, কিন্তু রাক্ষসের সঙ্গে কি পারি? রাক্ষস ছুটতে 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 গিয়ে একেবারে ওকে ধরে ফেলেছে। যেই মাত্র ধরেছে ও তো একেবারে আতঙ্কিত হয়ে ছটফট করছে, ওকে মেরে খেয়ে ফেলবে। এবার ছটফট করতে গিয়ে হাতের মধ্যে যে ওই প্রস্তর খণ্ডটা ছিল সেটা ছিটকে গেছে। আর যে ছিটকে গিয়েছে, গিয়ে ওই রাক্ষসের গায়ে লেগেছে। যেই গায়ে লেগেছে রাক্ষসের গায়ে, আর সঙ্গে সঙ্গে অলৌকিক ঘটনা ঘটল। রাক্ষসটা পড়ে গেল, পড়ে গিয়ে তার দেহটা জ্বলে গেল। জ্বলে গেলে সেইখান থেকে এক অদ্ভুত একেবারে নবকিশোর কৃষ্ণ বর্ণ, একেবারে বনমালা শোভিত পীতবসনধারী এক গোপ বালক জ্যোতির্ময় স্বরূপে প্রকটিত হয়ে কাঁদতে লাগলেন, হাওয়াও করে কাঁদতে লাগলেন। তো ব্রাহ্মণ, আজ তুমি আমার এই জন্মকে সার্থক করে দিলে, আজ আমি মুক্ত হয়ে গেলাম। ব্রাহ্মণ তো হতবাক, আমি কি করলাম? আর একটা রাক্ষস আবার তার জীবনের এই পরিণতি, এর কি রহস্য রয়েছে? তখন ব্রাহ্মণের ভেতর থেকে ভয় টয় চলে গেল। সে তখন বললে যে, কে তুমি? কি করে তুমি রাক্ষস থেকে এমন দিব্যাতি দিব্য দেখে ঠিক মনে হচ্ছে যেন সাক্ষাৎ গোবিন্দেরই কোনো তুমি পার্শ্বদ, কোনো গোপ বালক। এই রহস্যটা কি? আমি তো বুঝতেই পারলাম না। তখন সেই বালকটি কাঁদতে কাঁদতে বলছে, ব্রাহ্মণ, তুমি জানো না, তুমি যে প্রস্তর খণ্ডটা আমাকে নিক্ষেপ করেছ, ওটি হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু তত্ত্ব, সাক্ষাৎ ভগবান। ওটি হচ্ছে গোবর্ধন শিলা। এই গোবর্ধন শিলাটি হচ্ছে গোবর্ধন পর্বত সর্বসেরা তীর্থ। ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যটন করে দান ধ্যান তর্পণ ইত্যাদি করে যে পুণ্য পাওয়া যাবে বা না যাবে, এই গিরিরাজকে দর্শন করলে, পরিক্রমা করলে, তার তটে বাস করলে, তার চাইতে অনন্ত কোটি গুণ সুকৃতি সৌভাগ্য প্রাপ্ত হওয়া যাবে। তা এই যে গোবর্ধন শিলা, সাক্ষাৎ বিষ্ণু শিলা, তুমি আমাকে নিক্ষেপ করলে, আমার যে স্পর্শ ঘটল, এই স্পর্শের মহিমাতেই আমার এই প্রারব্ধ খণ্ডন হয়ে গেল। তখন ব্রাহ্মণ বলছে যে, তাহলে তুমি কে ছিলে? তুমি কি রাক্ষস নও? তাহলে
কেনই বা তুমি রাক্ষস হয়ে ফিরছিলে? তখন সে কাঁদো কাঁদো হয়ে বললে, ব্রাহ্মণ, সে অনেক কাহিনী। শোনো, আমি এক বৈশ্য জাতীয় মহাধনীর পুত্র ছিলাম, কিন্তু পূর্ব জন্মেরই হোক কোনো অজ্ঞাত কারণে আমি অসৎ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি। একটু বড় হতে না হতেই আমি মদ্যপান করতে অভ্যস্ত হয়ে গেলাম। তারপরে খেলাধুলা আমি আর কিছু করিনি, খেলতাম পাশা খেলা, জুয়া খেলা। এইভাবে মানুষকে আমি কদার্থনা দিতে দিতে যখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, তখন আমি বিশ্বাসক্ত হয়ে গেলাম। তারপরে আমার বয়স দেখে আমার পিতামাতা আমাকে এক সতীসাধ্যী রমণীর সঙ্গে বিবাহ দিল। তাকে নিয়েও সংসার করতাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাপ কর্মগুলো আমি করে যেতাম। তা মাঝে মাঝে কখনো চোখের জল ফেলে আমার হাত ধরে কেঁদে কেঁদে অনুরোধ করত আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী। আবার কখনো পিতা এবং মাতা শাসনও করত। ছেলে তো আমি, তাদের তো শাসন করার অধিকার রয়েছে। তারা যখন বারবার আমার এই কর্মের পথে বাধা হয়ে দাঁড়ালো, তখন জানো ব্রাহ্মণ, আমার ক্রোধ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছালো, আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে একদিন আমার এই পথের কাঁটা স্বরূপ পিতা মাতাকে আমি বিষ দিলাম। এইবার তাদের মৃত্যু হয়ে গেল। স্ত্রী একটা কাঁটা ছিল, তাকে জ্যান্ত একদিন ধারালো খড়গ দিয়ে আমি তাকে হত্যা করলাম। এবং তার সঙ্গে সঙ্গে আরো যে আত্মীয় স্বজন, তারাও আমাকে মাঝে মাঝে এইভাবে আমার নিন্দনীয় কর্মের জন্য বাধা দিত, আমি তাদেরকেও হত্যা করলাম। হত্যা করে তারপরে তখন আমি এক বেশ্যাকে নিয়ে জীবন যাপন করতে শুরু করলাম, এবং আমার বৃত্তি হলো লুট, তরাজ, দস্যু বৃত্তি, খুন খারাপি। সমাজের কাছে আমি বিভীষিকা হয়ে গেলাম, জানো ব্রাহ্মণ। তারপরে এই যে বেশ্যাকে নিয়ে আমি ঘর বেঁধেছিলাম, কোনো কারণে তার সঙ্গে মনোমালিন্য হওয়াতে আমি তাকেও কুয়োর মধ্যে ফেলে দিয়ে মেরে ফেললাম। এইভাবে একা একদিন আমি মৃগয়া করতে গিয়েছি। দৈবক্রমে কাল সর্প আমাকে দংশন করলো। এইবার দংশন করার পরে সঙ্গে সঙ্গে আমার মৃত্যু ঘটলো। যখন মৃত্যু ঘটলো ব্রাহ্মণ, তখন যমালয় থেকে যমদূত এসে আমাকে বেঁধে একেবারে তাড়ন ভৎসন করতে 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 যমালয় নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে এইবার আমার সমস্ত পাপ কর্মের বিচার হলো ব্রাহ্মণ। আর বিচারে কি আমার দণ্ড হলো, এক কল্পকাল তপ্ত শূর্মী নরক ভোগ। তো এক কল্প কাকে বলে না, ব্রহ্মার একটা দিন হচ্ছে এক কল্প। ব্রহ্মার একটা দিন কত বড় না সেটা বলা যাবে না। কোটি 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 বছরে ব্রহ্মার একটা দিন। কেমন না, সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগ জানি, 4 যুগে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। অর্থাৎ ব্রহ্মার একদিনের মধ্যে 1000 বার সত্য যুগ, 1000 বার দাপর যুগ, 1000 বার ত্রেতা যুগ, 1000 বার কলি যুগ। এই 4টা যুগ যখন 1000 বার অতীত হয়, তখন ব্রহ্মাণ্ড প্রলয় হয়, ওটাকে বলা হয় এক কল্প। এই এত কাল আমি ওই তপ্ত শূর্মী নরকে থাকলাম।
থাকার পরে ওটাই আমার জন্য পাওনা ছিল। এই এক কল্পকাল যখন অতিবাহিত হয়ে গেল, তারপরেও আমার পাওনা শেষ হলো না। তখন এই তপ্তস্বরূপী নরক থেকে আমাকে তুলে 84 লক্ষ নরক আছে। তো 84 লক্ষ প্রকার নরক রয়েছে। এই 84 লক্ষ প্রকার নরকে এক বছর এক বছর এক বছর করে আমার এই কর্মফল ভোগ চলতে লাগলো। তাহলে 84 লক্ষ নরকে এক বছর করে করলে হলে 84 লক্ষ বছর। এইভাবে সেই সমস্ত নরক ভোগ করার পরে আমার ভারতবর্ষে জন্মগ্রহণের সৌভাগ্য হলো। কিন্তু হলে কি হবে, তবু আমার কর্মফল শেষ হলো না। এই ভারতবর্ষে আমি শূকর যোনি প্রাপ্ত হলাম 10 বার। শূকর হয়ে জন্মায়, একটা শূকরের যতটা পরমায়ু অত বছর বাঁচি, তার মধ্যে নিষ্ঠুরভাবে আমাকে হত্যা করে, যাতনা দিয়ে দিয়ে হত্যা করে। আবার আমার মৃত্যু হয়ে আবার শূকর যোনি প্রাপ্ত। এইভাবে 10 বার শূকর যোনি প্রাপ্ত হয়ে কর্মফল ভোগ করার পরেও আমার সমস্ত পাপের ফল শেষ হলো না। এরপরে 100 বার ব্যাঘ্র জনিতে জন্মগ্রহণ করতে হলো। 100 বার বাঘ হয়ে জন্মায় পূর্ণবয়স্ক, তখন কোনো নিষ্ঠুর শিকারী আমাকে গুলি করে মারে, মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে মরে গিয়ে আবার বাঘ হই। এইভাবে 100 বার ব্যাঘ্রজনী কর্মফল ভোগ করলাম। তারপরে আবার 100 বার উট হয়ে জন্মালাম। এই যে পরম্পরাক্রমে নরক ভোগ করার পরে, নরক মুক্তির পরেও মানে এত ভয়ঙ্কর গুরুতর পাপ, সে পাপের দণ্ড তখনও এই জন্মগ্রহণ করে তার মধ্য দিয়ে ভোগ চলছে। 100 বার উষ্ট্র জন্মের পরে 100 বার মহিষ হয়ে জন্মাতে হলো। তারপরে 1000 বার সর্পজনী প্রাপ্ত হলাম। প্রত্যেকবারে আমাকে নৃশংসভাবে হত্যা করে আবার সাপ হয়ে জন্মায় 1000 বার। তারপরে 10,000 বছর ধরে আমি রাক্ষস রূপ ধারণ করে, সেই ত্রেতা যুগের পর থেকেই আমি এতদ অঞ্চলে বিচরণ করছি রাক্ষস হয়ে। তারপরে এলো দাপর যুগ। সেই দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হলেন। সেই সময় আমি যমুনার কূলে সুন্দর সুন্দর বন ছিল, সেই বনকে যখন আমি আশ্রয় করলাম, দৈবক্রমে গোবিন্দের পার্শ্বদবৃন্দ আমাকে দেখতে পেয়ে আমাকে অস্ত্রশস্ত্র এমনভাবে ভয়ঙ্করভাবে বিতাড়িত করে দিলে যে আমি আর সেখানে থাকতে না পেরে এতদ অঞ্চলে গভীর জঙ্গলে আমার কর্মফল ভোগ করে আমি চলছিলাম। তা এইভাবে 10,000 বছর রাক্ষস জন্মের পরে আজকে তুমি এই গোবর্ধন শিলার স্পর্শে তুমি আমাকে উদ্ধার করে দিলে। সুখদেব গোস্বামী পাদ বলছেন, এই যে গর্গসংগীতার এই কথাতে কি প্রমাণিত হলো যে পাপ জিনিসটা এত ভয়ঙ্কর যে সেটি যদি চরমতম গুরুত্বপূর্ণ পাপ হয়, তাহলে নরক ভোগের পরেও সে পাপের কর্মফলটা আবার এইভাবে জন্ম জন্মান্তর ধরে চলে। তো যাই হোক, তখন সেই রাক্ষসটি কাঁদতে লাগলো। এমন সময় বৈকুণ্ঠ থেকে একটি রথ নেমে এলো, তাকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেল। এটি নিজের চোখে প্রদর্শন করে তখন সেই ব্রাহ্মণ ওই অর্থবিত্ত ঘরে নিয়ে গিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এসে যতদিন বাঁচল আর কোথাও গেল না, ওই গিরিরাজ তটেই মাধুকরী করত
গাছের তলায় শুয়ে থাকতো আর প্রত্যেক দিন গোবর্ধন পরিক্রমা করত। করে করে শেষ জীবনটা এইভাবে সে গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হয়ে গেল। এই জন্য মহারাজ, এই পাপের কর্মফল কাউকেই কখনো ছাড়বে না। এই নরক ভোগের পরেও আবার জন্মগ্রহণ করেও তার রেশটা চলতে থাকে। তখন পরীক্ষিত বলছেন, গুরুদেব, আচ্ছা মানুষ যখন মরছে তো সঙ্গে সঙ্গেই কি তার দেহটাকে নিয়ে যমদূত একেবারে নরকে হাজির হয়? না না মহারাজ, দূরত্বটা অনেক। এটা পৃথিবী, পৃথিবীর নিচে আছে সপ্ত পাতাল, সপ্ত পাতালের পরে হচ্ছে নরকের অবস্থা দক্ষিণ দিকে, প্রলয় সমুদ্রের ভেতরে, সেখানে। তো সেইখানে নিয়ে যেতে সময় লাগে। আর যে নিয়ে যায় না, যত্ন করে নিয়ে যায় না, পুজো করতে করতে নিয়ে যায় না, ওই বিচার হয়ে কি দণ্ড হবে না হবে সেটা পরে, তার আগেই তারা নানা প্রকার যাতনা দিতে 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 নরকে নিয়ে যায়। এবং সেই অবস্থাটি কেমন একটু শোনো বর্ণনা। এবং কুটুম্ব ভরণে ব্যবহৃতাত্ম জিতেন্দ্রিয় মৃয়তে রুরুদং স্বনাম উরু বেদনাস্তধি। যে মানুষ আহার নিদ্রা ভয় আর মৈথুন, আমার সুখ আর আমার 14 গোষ্ঠীর সুখ, এ নিয়ে যারা ধর্ম কর্ম পাপ পুণ্য বিচারে ঊর্ধ্বে অর্থ এবং কামভোগটাই জীবনের স্বাদ, এইভাবে যখন জীবনযাপন করতে করতে মৃত্যুকাল এসে যায়, মৃয়তে রুদতাম, যখন বুঝতে পারে আমি আর বাঁচছি না, এবার আমি মরব, তখন হায় হায় রে আমার ভোগ করার হলো না, এই সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে যাচ্ছি, তখন সে কাঁদতে শুরু করে। যমদূত তদা প্রাপ্ত ভীম সারভক্ষণ সদৃষ্টতস্ত হৃদয়া সাক্ষীর মূত্রং বিমুঞ্চতি। পরমায় শেষ হয়ে যাওয়ার জন্য যমদূত আসে, কখনো একজন, কখনো 2 জন, কখনো 3 জন আসে। যার কেবল কায়িক পাপ থাকে একটা যমদূত আসে, যার কায়িক বাচিক পাপ থাকে তার 2 জন, আর যার কায়িক বাচিক এবং মানসিক 3 প্রকার পাপ থাকে 3 জন যমদূত আসে। আর যখন মানুষ মরছে হতচেতন অবস্থায় ও যমদূতকে দেখতে পায়, দেখতে পেয়ে এত ভয় পায় এবং ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে সাক্ষীর মূত্রং বিমুঞ্চতি, সে প্রস্রাব করে ফেলে আতঙ্কে। এই জন্য দেখা যায় অনেক মানুষ প্রাণ যাওয়ার কালে অনুসন্ধান করে দেখা যাবে হয় মল ত্যাগ করেছে, না হয় মূত্র ত্যাগ করেছে। বুঝতে হবে ঘোর ভয়ঙ্কর পাপী এবং যমদূতকে দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে এইরকম করেছে। এইবার যাতনা দেহ আবৃত প্রসৈবদ্ধা গলে বাধা নয় তো দীর্ঘমত ধান দণ্ড রাজভটা যথা। যাতনা দেহ আবৃত্ত, তখন এই শরীর থেকে আত্মাটা বেরিয়ে গিয়ে একটা দেহ ধারণ করে। ওই দেহটাকে বলা হয় যম দেহ বা যাতনা দেহ। সেটাকে ওরা বেঁধে নিয়ে যায় এবং যাওয়ার সময় প্রচুর তর্জন গর্জন করতে করতে যায়। তয়র নিভৃন্দর হৃদয় তর্জনে চাতবে পথু অতি স্বাভিভক্ষ মান আত্ম অগম সমনুস্মরণ। তারণ ভৎসন করতে করতে নিয়ে যায়। কেন রাগ হয় কেন ওদের উপরে? না, ওরা তো ধর্মরা যমের দূত। এই ব্যক্তিটি যে কৃষ্ণ ভজনযোগ্য দেহ প্রাপ্ত হয়েছিল, কিন্তু কুস্বভাবের বশবর্তী হয়ে অসৎ সঙ্গের প্রভাবে পড়ে এইভাবে তার জীবনটাকে পাপময় করে তুলেছে,
এটা চিন্তা করতে করতে ওই ব্যক্তির প্রতি যমদূতের ক্রোধের সৃষ্টি হয়। তারা চায় না যে পৃথিবীর সব মানুষই যমলোকে যাক, সবাই হরি ভজন করুক, এটা তারা চায়। কিন্তু যেহেতু সে করেনি, ক্রোধে হয় তার একেবারে এমন তাড়ন ভৎসন করে। তারপরে নিয়ে যেতে যেতে ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক যাওয়ার পথে সমস্ত কুকুর রয়েছে তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট, তাদের দিয়ে দংশন করা। এবং শুধু তাই নয়, ক্ষত্রি পরিত অর্ক দাবান নিলই তপ্যমান পথিতপ্ত বালুকে কৃচ্ছেন পৃষ্ঠে কষায়চ তাড়িত শল্যক্তপি নিরাশ্রমোদকে। ক্ষুধায় পিপাসায় সে কাতর হয়। ওই অবস্থায় কখনো ভয়ঙ্কর তপ্ত বালুকাময় পথ, তার মধ্যে দিয়ে হিড়ির করে টানতে টানতে নিয়ে যায়। যেতে না পারলেই চাবুক দিয়ে কষাঘাত করে এবং তত্র তত্র পতন শ্রান্ত মূর্ছিত পুনরুত্থিত তথা পাপীয় শালিত স্তমসা যমসাধন। সে বারবার মূর্ছিত হয়ে যায়, কিন্তু তবুও তাদের এই কষাঘাতের বিরাম হয় না। এইভাবে কতদূর পথ নিয়ে যায় জানো মহারাজ? যোজনানাং সহস্রাণি নবতি নবচাধন ত্রিভীর মুহূর্তির দাব্ধাঙ্গ বা নিত প্রাপ্নতি চাতনা। যোজনাং সহস্রাণি নবনীতং নব, অর্থাৎ ৯৯,০০০ যোজন পথ। আমাদের পৃথিবী থেকে নরকের দূরত্ব ভাগবতে বলছেন ৯৯,০০০ যোজন, এবং এই ৯৯,০০০ যোজন পথ তাকে নিয়ে যাওয়া হয় ত্রিভি মুহূর্তে, মাত্র ৩ মুহূর্তের মধ্যে নিয়ে যাওয়া হয়। তাহলে কত জোরে, কত টানতে টানতে হাসরাতে হাসরাতে কষ্ট দিতে দিতে নিয়ে যাওয়া হয়। আদি পনাংশ গাত্রানং বেষ্টয়তি লুকন দিভি আত্মাংসাদনং কাপি সকৃতং পরতো পিবা। এইসব তো বিচারের আগেই তাকে এত দণ্ড পেতে হচ্ছে মহারাজ। জ্বলন্ত আগুনের মধ্য দিয়ে দগ্ধ করতে করতে নিয়ে যাওয়া হয়। কখনো নিজের শরীরে মাংস কেটে তাকে ভক্ষণ করানো হয়, কখনো তীক্ষ্ণ ধার অস্ত্রের দ্বারা ছেদন করা হয়। এইভাবে যমালয়ে গিয়ে উপস্থিত হয়। তখন চিত্রগুপ্ত তার কৃতকর্মের ফল বিচার করে সেটি বলে দেন। তখন যমরাজ তাকে দণ্ডবিধান করে নরকে পাঠিয়ে দেয়। এই তো হচ্ছে মৃত্যুর পরে মানুষের জীবনের পরিণতি। এবং অধস্থান নরকলোকস্য যাবতীর যাতনাদয় ক্রমশ সমনুক্রম্য পরত্রা প্রযুচ্ছুচি। যাদের ভয়ঙ্কর পাপ বললাম তোমাকে আগে, তাদেরকে নরক ভোগের পরেও শূকর, কুকুর ইত্যাদি জঘন্য নিকৃষ্ট পশুজনি প্রাপ্ত হয়ে কর্মফল ভোগ করতে হয়। এই মহারাজ, এগুলো একটাও কাল্পনিক নয়, চরমতম বাস্তব সত্য। এবং আমাদের প্রত্যেকেরই জীবনের প্রথম থেকে এই পাপপূর্ণ বিচার জ্ঞানটি লাভ করা দরকার। তাহলে অন্তত তার বিবেকটা জাগ্রত হবে। তা তুমি প্রশ্ন করেছিলে, আমি তার উত্তর দিতে গিয়ে মানুষকে কেন এই নরক যাতনা ভোগ করতে হয় তোমাকে বিস্তৃতভাবে বললাম। তারপরে শুনতে শুনতে পরীক্ষিত আতঙ্কিত হয়ে গেলেন। ইস, মানুষ যে পাপ করছে, হ্যাঁ করছে পাপ, কিন্তু কেন করে? করতে বাধ্য হয়। দুর্বল চিত্ত হওয়ার জন্য সে বিবেকের সঙ্গে
যুদ্ধ করে বিবেককে পরাজিত করে দেয়, বিবেককে শক্তিশালী করতে পারে না, তখনই পাপ করতে বাধ্য হয়। আর এই পাপের শক্তিটি ইন্ধন যোগায় হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। ভগবান শ্রীকৃষ্ণ তিনটিকে বললেন নরকের দরজা, এক হচ্ছে কাম, এক হচ্ছে ক্রোধ আর এক লোভ। শুনতে শুনতে আতঙ্কিত হয়ে মহারাজ পরীক্ষিত বললেন, অধনেও মহাভাগ যতৈব নরকাত নরহ নানগ্র যাতনা নিয়ত্তনমে ব্যাখ্যাতু মহর্ষি। গুরুদেব, গুরুদেব, এ কি শুনলাম আমি, এ কি শুনলাম! এত কষ্ট ভোগ করতে হয় জীবকে। হ্যাঁ, তা হে মহাভাগ, আপনি সর্বান্তর্যামী, সমস্ত শাস্ত্রই আপনি অধিগত করেছেন, তাহলে এমন কি কোনো কর্ম নেই, এমন কি কোনো পথ নেই যাতে মানুষ এই পাপ কর্ম ফল ভোগ না করে? উপায় আছে কি? হয়তো অজ্ঞানতাবশত পাপ কর্ম করেই ফেলল, তারপরে সে যদি অনুভব করে যে আমি এটা পাপ করেই ফেললাম, তার কি কোনো বিকল্প প্রায়শ্চিত্ত ব্যবস্থা আছে কি? তখন সুকমণি বললেন, হ্যাঁ মহারাজ, না চেদি হইবাপচিতিং যথাহংস কৃতস্য কুর্যান মনক্তপানিনিভি দ্রবং সবৈ প্রত্য নরকানুপৈতি যে কীর্তিতাবেবস্থাত দিগ্জাতনা। সুকমণি বলছেন, মহারাজ, হ্যাঁ, বেদ শাস্ত্র আবার পাপের প্রায়শ্চিত্তের বিধানও দিয়েছে। যেগুলো যেগুলো পাপ প্রায়শ্চিত্ত যোগ্য, সেই সমস্ত পাপ করার পরে যদি কারো আত্মচেতনা জাগে, যেটা আমি পারলাম না নিজেকে সামলাতে, আমি পাপটা করেই ফেললাম, তো যখন পাপটা করেই ফেললাম, তা এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো কি উপায় নেই? এইরকম যদি কেউ অনুসন্ধিৎসু হয়, তখন মনুসংহিতাতে প্রায়শ্চিত্ত বিধানগুলো বলা রয়েছে। তবে হ্যাঁ, মানুষের পাপের সংখ্যা অসংখ্য এবং প্রকারভেদও অসংখ্য, এক প্রকার নয়। তাই যতটা সম্ভব, যত সংখ্যক পাপ প্রায়শ্চিত্তের দ্বারা খণ্ডন হয়, শাস্ত্র সেটা জানিয়েছে। সে যদি মৃত্যুর আগেই নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং সেই পাপের কর্মফল যাতে ভোগ করতে না হয়, এই রকম যদি সে বিধান কিছু জানতে চায়, তখন শাস্ত্রে তার পাপের বিচার করে কি কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটা বলে দেয়। এবং সে যদি শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে সেই প্রায়শ্চিত্ত করে, তখন তাকে সেই পাপ ভোগ করতে হয় না। তস্মাৎ পুরৈবাস্য পাপ নিষ্কৃত যাতে মৃত্যুরবি পদ্যতাত্মনা দোষস্য দৃষ্টা গুরু লাঘবম যথা ঈশব চিকিৎসাতে রুজান নিদান। তোমাকে আগেই বলেছি যে পাপের ওজনটা কখনো হালকা হয়, কখনো একটু বেশি হয়, আর তার চেয়ে বেশি হয়। মানুষ যদি না জেনে না শুনে অজ্ঞানতাবশত, এমন সমাজে মানুষ রয়েছে হুঁশ নেই, পাপ পূর্ণ বিচার বোধই নেই, সেই ক্ষেত্রে যদি সে পাপ করে, তার জন্য তো নরক ভোগটা নিশ্চিতই হয়। কিন্তু যেহেতু
সত্যি সত্যি সে না জেনে করেছে, নিজের অজ্ঞানতা নিবন্ধন করে ফেলেছে, তখন সেই পাপটা একটু হালকা হয়, তার দণ্ডটাও হালকা হয়। এবং এইরকম পাপ করলে তার প্রায়শ্চিত্তটাও খুব সহজে শেষ হয়ে যায়। আর যারা জেনে শুনে স্বভাবের দ্বারা প্রভাবান্বিত হয়ে পাপ করছে, জানে এটা পাপ, তবু করছে, এই জেনে শুনে যারা অনর্গল পাপ করছে তাদের পাপের ওজনটা আরো বেশি হয়, সেটার প্রায়শ্চিত্ত বিধানটাও আরো বেশি কঠোর হয়। আর একটা প্রায়শ্চিত্ত হয় না, সেটা হচ্ছে এইরকম যারা নাস্তিক, ঈশ্বরও মানে না, পাপ পুণ্য ইত্যাদি খুব মানে না, তারা তাদের সমস্ত কর্মই তো পাপ। এইবার তাদের যে কর্মফল ভোগ, সেটার কোনো প্রায়শ্চিত্ত থাকে না। তা যাই হোক, এইভাবে শিষ্টজনের কাছে গেলে, শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছে গেলে তার জীবন কাহিনী যদি খুলে সম্পূর্ণ সত্যভাবে বলে, শ্রবণ করে, তার জন্য প্রায়শ্চিত্ত বিধান আছে, এবং সেই প্রায়শ্চিত্ত যদি সে করে, খণ্ডন হয়ে যায়। দৃষ্ট শ্রুতাভ্যাঙ্গ যত পাপম জানত আত্মাত্মন অহিতম করতে ভূয় বিবশ প্রায়শ্চিত্ত মত কথম। তখন পরীক্ষিত কিছুটা আশ্বস্ত হলে, যা শাস্ত্রে তাহলে তার প্রায়শ্চিত্তের কথা আছে, কিন্তু গুরুদেব মনে করুন কেউ পাপ করলো, তারপরে বেঁচে থাকতে থাকতে তার প্রায়শ্চিত্তটাও করলো, করার পরেও সে বেঁচেই আছে, তা সে কি পুনরায় পাপ করবে না? সুকমণি বলছেন ওটা বলা যাবে না, কারণ আমরা বাস্তবে দেখছি 12 বছর জেল খেটে এলো, জেল খেটে 12 বছর থেকে জেল খেটে বেরিয়ে এলো, এসে আবার এমন কর্ম করছে, আবার গিয়ে জেলে ঢুকছে, যে না এতদিন আমি কারাবাস করিলাম, বাবা যা হবার হয়ে গেল, আমি খেয়ে না খেয়ে মরি, যা হোক, আমি আর এই অপরাধমূলক কাজ করব না, এই বলে নিজেকে সে সংযত করতে পারে না। তাই প্রায়শ্চিত্ত করলে কৃত পাপের সেটা স্খলন হয় বটে, কিন্তু পুনরায় যে পাপ করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তখন পরীক্ষিত শুনে বলছেন, গুরুদেব কি হল লাভ? তাহলে প্রায়শ্চিত্ত অথ পার্থং মন্যে কুঞ্জর শৌচবৎ, এই প্রায়শ্চিত্ত মানে হচ্ছে হস্তি স্নানবৎ। হাতিকে সাবান শ্যাম্পু দিয়ে যদি পুকুরে নিয়ে গিয়ে খুব করে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে স্নান করানো হয়, তা হাতির ধর্মই রয়েছে, সঙ্গে সঙ্গে উপরে উঠে যেখানে ধুলোবালি আছে সুর দিয়ে তুলে তুলে আবার সারা শরীরে ছিটিয়ে দিয়ে ও ধুলো দূষিত হয়েই থাকবে। তা হস্তিকে স্নান করানোর পরেও যেমন হস্তি আবার সেই ধুলো দূষিত অবস্থা প্রাপ্ত হয়, তেমনি প্রায়শ্চিত্ত করার পরেও যদি আবার পাপের প্রবৃত্তিটি আসে, তাহলে এই প্রায়শ্চিত্তের মূল্য কি? হ্যাঁ মহারাজ, তুমি ঠিকই বলেছ। সুকমণি বলছেন হয় না। কেমন হয় না শোনো। কর্ম না কর্ম নিরাহার ন জাতন্তিক ইজ্জতে তৎ বিদদ অধিকারিত্বাৎ প্রায়শ্চিত্তং বিমর্শনম। পাপটাও হচ্ছে কর্ম আর প্রায়শ্চিত্তটাও হচ্ছে কর্ম। তা কর্ম দিয়ে কখনো কর্ম খণ্ডন করা যায় না। যেমন নোংরা ধুতে গেলে যদি নোংরা জল দিয়ে ধোয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু নোংরা কোনোদিনই ধোয়া যায় না, ও যেমন তেমনিই থাকে। তাই যে কর্ম সবসময় কর্মফল সৃষ্টি করছে,
সেই কর্মের প্রভাব থেকে মুক্ত হতে গিয়ে আবার আমি প্রায়শ্চিত্ত নামক ওটাও একটা কর্ম, তো সেই কর্মের দ্বারা কখনো কৃতকর্মের খণ্ডন করা যায় না। এই জন্য তুমি ঠিকই বলেছ, এটা হস্তি স্নানবৎ না স্নত পথ মেথান্ন বেদয় অভিভবন্তি এবং নিয়ম কৃত রাজন শনয় ক্ষেমায় কল্পতে। তবে হ্যাঁ মহারাজ, দুটো অবস্থা আছে, একটা হচ্ছে সাধারণ ব্যবস্থা আর একটা হচ্ছে বিশেষ ব্যবস্থা। সাধারণ ব্যবস্থা কি না, এই হত্যা করেছে তার জন্য এই প্রায়শ্চিত্ত, এই প্রায়শ্চিত্তটা সে করলো, এটা হচ্ছে সাধারণ ব্যবস্থা। এই গোহত্যার পাপটা তার খণ্ডন হয়ে গেল, কিন্তু পুনরায় সে আবার গোহত্যা করতে পারে, তখন দ্বিতীয়বার গোহত্যার পাপটা তার অখণ্ডনীয় হয়ে যাবে। তা এই বিম্বিত যে শাস্ত্র বিঘোষিত প্রায়শ্চিত্ত ব্যবস্থা, সেটা হচ্ছে সাধারণ বিধি। আর একটা বিশেষ আছে, সেই বিশেষটা কি না, সে নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়ে প্রায়শ্চিত্ত শুধু করল না, তপসা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ ত্যাগেন শৌচাভ্যাং জমেন নিয়মেন বা দেহবাগ বুদ্ধ জঙ্গ ধীরা ধর্মগা শব্দান্বিত শিপন্তঘং মহদপি। তপস্যা কেমন তপস্যা? কঠোর তপস্যা, দীর্ঘদিন অনাহারে থাকা, চান্দ্রায়ণ ব্রতাদি করা, তারপরে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করা, ইন্দ্রিয় দমন, মনোসংযম, তারপরে দান ধ্যান, সবসময় মহাপবিত্র থাকা, এই সমস্ত তপস্যাদিকে যদি কেউ অনুশীলন করে তখন এটা বিশেষ প্রায়শ্চিত্ত। এতে কি হয়, সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। ক্ষিপন্তঘং মহদপি, একেবারে নির্মূল হয়ে যায় পাপ। কিন্তু নির্মূল হলেও এটা পূর্ণ নিবৃত্তি হয়, অর্থাৎ আত্যন্তকে নিবৃত্তি হয় না। আত্যন্তকে নিবৃত্তি হচ্ছে এই যে আর পাপ করবার মনোবৃত্তি তার অন্তরে জাগবে না, সেটা নয়। এই ব্রহ্মচর্য এবং ব্রতাদি পালনের দ্বারা চিত্ত সংশোধন করলেও, সমস্ত পাপ ধ্বংস হলেও সেটা কেমন হয় জানো মহারাজ? বেনু গুলব নিবানল, যেমন আমরা কাশবন বা উলুখড়ের বনকে পুড়িয়ে দিই, যখন পুড়িয়ে দিই তখন মাটি ছাড়ার কিচ্ছু দেখা যায় না, মনে হয় সব শেষ, পরিষ্কার হয়ে যায় জমিটা। কিন্তু যে বৈশাখ মাসে বৃষ্টি পড়লো তখন দেখা গেল যা আবার পুড়ে গিয়েছিল, পুড়েই গেছে, কিন্তু তলায় যে শেকড়গুলো ছিল ওগুলো পড়েনি, ওগুলো মরেনি, ও আবার ধীরে ধীরে গজাতে শুরু করে এবং 2-3 মাসের মধ্যে আবার জমিটা কাশবনে ভরে যায়। তা সাধারণ প্রায়শ্চিত্তের দ্বারা পাপ খণ্ডন হলো, কিন্তু সমস্ত পাপ বিদূরিত হয় না। আর এই ব্রতাদি, ব্রহ্মচর্য, আত্মসংযম ইত্যাদি অবলম্বনে যে তপস্যা, এর দ্বারা পাপ নির্মূল হয় বটে, কিন্তু আমার গজানোর সম্ভাবনা থাকে। এইখানেই হচ্ছে পার্থক্য। তখন পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব তাহলে কি এমন কোনো ব্যবস্থা নেই যে প্রায়শ্চিত্ত হবে
পাপ একেবারে নির্মূল হবে এবং জীবনে কখনো আর পাপ কর্ম করবার প্রবণতায় জাগবেই না। তার আত্মাটা আর কোনো কর্মবন্ধনের দ্বারা বদ্ধপ্রাপ্তই হবে না। সত্য রজ তম 3 প্রকার গুণের প্রভাবে কোনোদিনই পড়বে না, সে গুণাতীত অবস্থা প্রাপ্ত হয়ে যাবে। আর যখনই গুণাতীত অবস্থা প্রাপ্ত হয়ে যাবে তখনই পাপের প্রবৃত্তি তার অন্তঃকরণে জাগবে না। এইরকম কি কোনো ব্যবস্থা রয়েছে গুরুদেব? তা যদি না থাকে তাহলে তো জীবের পরাগতি লাভ হবে না বলে পরীক্ষিত কেঁদেই ফেললেন জীবের এই করদর্থনার কথা ভাবতে ভাবতে। তখন শুকমুনি মনে মনে চিন্তা করছেন, যা মহারাজ এটা এত গভীর চিন্তা করছেন যে আমি আসল কথাটা এখনো ব্যক্ত করিনি, এবং ভেবেছিলাম যে আমার এই ব্রত পালনাদির ব্যবস্থার কথা শুনে, প্রায়শ্চিত্তের ব্যবস্থার কথা শুনে এই বিষয়টি এইখানেই সে সম্যক হৃদয়ঙ্গম করে শেষ করে দেবে। কিন্তু এমন প্রশ্ন করল, তাহলে সেই প্রশ্নের উত্তরটা কিনা আত্যন্তকে নিবৃত্তি। যেমন কোনো প্রাচীনকালে এই সমস্ত কবিরাজরা চিকিৎসা করতেন, তো কারো যদি জ্বর হয়েছে সে জ্বরের চিকিৎসা এমনভাবে করতেন যে তুমি যতদিন বাঁচবে জ্বরে আক্রান্ত হয়ে তোমার মৃত্যু হবে না, অন্য ব্যাধিতে তোমার মৃত্যু হতে পারে। কিন্তু আমি যেভাবে জ্বরকে সারিয়ে দিলাম এবং জ্বর কোনোদিন আসার পথটাকে এমনভাবে বন্ধ করে দিলাম যে তোমার জ্বর ব্যাধিতে কোনোদিন মৃত্যু হবে না। এই রকম যে ব্যবস্থা তাকে বলা হয় আত্যন্তকে নিবৃত্তি। তা সেই পথটি তো এখনো শুকমুনি ছাড়া আর অন্য কেউ জানে না, জগতও জানে না, মহারাজ পরীক্ষিত জানে। তাই তখন শুকমুনি বললেন, মহারাজ হ্যাঁ পথ আছে, আছে গুরুদেব, তবে সেটি কি সহজসাধ্য? সবাই কি পারবে? শুকমুনি উল্লসিত হয়ে বললেন, হ্যাঁ মহারাজ, অতীব সহজসাধ্য। তা কি সেই পথ, যে পথকে অবলম্বন করলে একাধারে প্রায়শ্চিত্ত হবে? দ্বিতীয় হচ্ছে পাপ কর্মসাধনের প্রবণতা নষ্ট হবে। তৃতীয় হচ্ছে পাপ মুক্ত হওয়াটাই তো জীবনের মুখ্য উদ্দেশ্য নয় গুরুদেব। আমি পাপ মুক্ত হয়ে থাকলাম, তাহলে কিন্তু আমার জীবন সার্থক হবে না যতক্ষণ পর্যন্ত আমি পরাগতি লাভ না করব। ততক্ষণ পর্যন্ত আমি কেবলমাত্র পুণ্যের দ্বারা বা পাপ মুক্ত হওয়ার দ্বারা আমার জন্মজীবনকে সার্থক করতে পারব না। তাহলে পাপ প্রায়শ্চিত্ত, পাপ মুক্তি এবং এই দুর্লভ জন্মকে কিভাবে সার্থক করা যাবে, একই সঙ্গে এমন কোনো কর্মের বিধান থাকলে আপনি কৃপা করে বলুন। তখন শুকমুনি সেটি বললেন, মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা যে কর্মসাধনের দ্বারা সাধারণ প্রায়শ্চিত্ত হবে, পাপ কর্ম করার মনোবৃত্তি ধ্বংস হবে এবং জীবন সার্থক করবার জন্য যে পথ অবলম্বন, সেই পথে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, এই সংবাদটি আগামীকাল সুখদেব গোস্বামীপাদ ব্যক্ত করবেন। আমরা গুরু বৈষ্ণবের কৃপায়, বুড়ি মাতার কৃপায়, গিরিধারী লালের কৃপায় আমরা আগামীকাল সেটি শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।